আল্লামা সিরাজউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি আরবি একটা রিসালার মধ্যে খুব সুন্দর করে একটা কথা লিখেছেন। উনি ওনার বাসায় লেখেন, আমি আমার বাসায়। আল্লামা সিরাজউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখেছেন যে এক লোকের সন্তান পায় না, আপনার 80 বছর হয়ে গেছে, সন্তান পায় না, কিন্তু তার স্ত্রীর প্রতি এত মহব্বত, স্ত্রী কষ্ট পাবে এই জন্য একটা বিয়েও করে নাই। 80 বছর হয়ে গেছে ওনার। পুরুষে কিন্তু আপনার বয়স নাই, 90 বছর বয়সও বাচ্চা কাচ্চা। কথা বলতে কি না? মেয়েদের মায়া কিন্তু সময় এরপরে হয় না, যাই হোক। তাহলে আল্লাহ দিলে তো দিতে পারে, আল্লাহর কাছে কোনো অভাব নাই, কিন্তু 80 বছর বয়সে হঠাৎ করে সে সন্তান পাওয়ার সম্ভাবনা। আল্লাহু আকবার, এই সন্তান পাইছে, আল্লাহ কালো সন্তান পাইছে ছেলে, কিন্তু দেখতে কালা। কালা হলে কি শুনেন, যে সন্তান পাইছে না তার কাছে বললেন যে সন্তান খুঁজে দিচ্ছি, এরপর ওই দুনিয়াতে না থাকাই ভালো ছিল। কেন দুনিয়া চাই না, একটা ছেলে পাইলাম না, মেয়ে পাইলাম না, বাবার গেলে মানুষ সরম দেয়, কথা বল না, ঠিক না? বাবার গেলে লজ্জা দেয়, এই কিনা করো আরো কত কথা ভাই, বাবার গেলে লজ্জা দেয়, রাস্তাঘাটে লজ্জা দেয়, হাই হাই দুনিয়াতে বাস করতে সন্তান পাইলাম না। আল্লাহ আকবার, সেই বয়সে পাইছে সন্তান, কি যে একটা আনন্দ। আল্লাহ সন্তান পাইছে। এখন প্রত্যেকটা বাবা এবং মা স্বপ্ন থাকে, ছেলে যদি পায় ছেলে নিয়ে স্বপ্ন দেখে, মেয়ে যদি পায় এই মেয়েকে নিয়েও স্বপ্ন দেখে, আমার মেয়েকে শিক্ষিত বানাবো, আমার মেয়েটাকে ডাক্তার বানাবো, আমার মেয়েটাকে হাফেজা বানাবো, আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে মুফতি বানাবো। হ্যাঁ, এরকম চেষ্টা প্রত্যেকটা বাবার সবচেয়ে এরকম থাকে। সাধারণত ঘেরা স্বপ্ন দেখতে 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 করতে ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, বিয়ে যোগ্য হয়েছে। এখন তার জন্য পাত্রী দেখো, পাত্রী দেখতে গিয়া এক জায়গায় গিয়ে পাইছে সুন্দরী রূপসী খুব সুন্দর এক মেয়ে, তার বাবার সাথে আমার করে দিয়া বিয়ে তারিখ ঠিক হয়ে গেছে এবং বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে আল্লাহ ছেলে যখন তার কন্যাকে স্ত্রীকে নিয়ে আসলো বাসায়, বাসায় আনার পরে মেয়ে প্রথম রাত তাকে যাপন করবে, ওই দিনই মেয়ে তার পরীক্ষা করে, এটা কি মুড়ি বানানো যাবে কি না, পানি সমুদ্র দেওয়া যাবে কি না, এটা মর্মে যাচ্ছে কিরকম গরম না নরম একটু টেস্ট করে লাগে। কথা বলছি কিনা? প্রত্যেকটা মেয়ে কিন্তু চালাক, এরা প্রথম রাইতে বলছে বুঝ জ্বালা এটার সাথে পারবো কি না, বাড়ির সমুদ্র দেওয়া শুরু করছে, যাহারা হেজেন্ডে করে শুনে এই বউ বাবুল্লার ভাবনা হেজেন্ডে করে শুনে শুনতে শুনতে পর্যায়ে কিছুদিন যাওয়ার পরেই আল্লাহ এই মেয়েটা ইয়ের সাথে শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করে না, কারণ তার চামড়া বাইতুল্লাহ, ঠিক কিনা? চামড়া সুন্দর, চামড়া সুন্দর হওয়ার কারণে সে তার শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করে না, সবসময় ঝগড়া লেগেই থাকে। আজিব ব্যাপার, তারা প্রতিবেশী যারা আছে ওরা আশ্চর্য ব্যাপার, ভাই সাহেব আপনার ছেলে দিছিল না ভালো, সেই বই যে ছেলে পাইছে, আর এই ছেলে বিয়ে করেছে আজকে করতে গিয়ে বাবা নেই, এটা সারাদিন কাজটা ঝগড়া লাগে, এটা ঝগড়া করে আমরা দেখতে পাচ্ছি না। আজিব ব্যাপার, ঝগড়া করতে দা তোমরা সম্পর্ক, শাশুড়ি আর বৌমা দা তোমরা সম্পর্ক আমাদের সমাজে এরকম আছে না? আসেনি আসেনি, দা তোমরা সম্পর্ক, শাশুড়িকে মানে না, শাশুড়ি বৌমা মানে না, শাশুড়ি বলে ডাই দিকে দাও এরকম দিকে, এরকম অবস্থা। ছেলে বলছে তো ভালোবাসো, কারণ মার আকর্ষণ আছে, মার মহব্বত, এবং বউও মহব্বত করে। শুনেন, মার মহব্বত ছেলে বউকে দেওয়া যায় না, বউর মহব্বত মাকে দেওয়া যায় না, এটা হলো ভিন্ন ভিন্ন। মার ভালোবাসা মার কাছে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে। স্ত্রীকে যদি কথা বললে স্ত্রী মনে কষ্ট পায়, মাকে যদি কথা বললে মা কষ্ট পায়, এই বলে এদের মধ্যে সমস্যা। মেয়ে গেল বাড়ি, আমি যাই আমার বাবার বাড়ি, তোমার সাথে পরে কথা আছে, এ দৌড়ে গেছে, বউ হইলে তো বসে থাকতে পারে না, দৌড়ে গেছে, বউ আর রাস্তা একটা বেঁচে শাড়ি হুকুল হয় কি একটা কথা শুনছে কি, ও জমিলা বলছে তোমার ঘর সংসার করছো, কি জমিলা আমার ঘর সংসার করছো না, ব্যাপারটা কি জমিলা আমার কষ্ট নেই, এই জন্য ঘর সংসার করবে না। এত বউ ভাবিল না, বউ থাকতে পারে না, গেছে শাশি আমার কাছে গেছে, পাশে করে যাওয়ার পরে উনিও বলছে মিয়া তোমার কাছে বিয়ে দিছি না আমার এই জমিদারে, আর তোমার মা এরকম দুর্ব্যবহার করে, যার কারণে আমার জমিদার তো এখন সিদ্ধান্ত পাল্টাইছে। কি সিদ্ধান্ত? তোমার ঘর সংসার করবে না। এটা কি দৌড়ে গেছে শ্বশুর বাড়ি, ওটা আমাকে আমার বেশি বলি লাল বউ ভাগলা বউ ঘর থেকে বাড়িয়ে দেয়, তুমি আমার বাবার বাড়ি কেন আসলা, তোমার আগে বললাম তোমার ঘর সংসার করবো না,
সে তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী, এই জন্য আমরা আসছি যে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ ঠিক আছে, তোমার শ্বশুর বাড়ি। তবে শোনো, আমি তোমার ঘর সংসার করবো না। বলে কেন করবো না? না, তোমার মা আমাকে কষ্ট দেয়, যারা যন্ত্রণা দেয়, সবসময় আমার সাথে লেগে থাকে, আমি তোমার ঘর সংসার করবো না। এবার তো কেন করবা না? তুমি যত শর্ত দাও, শর্ত মানতে রাজি আছি, তুমি আমার ঘর সংসার করবা। তুমি যদি আমার শর্ত মানো, তাহলে আমি তোমার ঘর সংসার করবো। তবে একটা শর্ত ছিল, এক নম্বর শর্ত ছিল, তুমি তোমার মাকে হত্যা করতে। নাউজুবিল্লাহ বলবেন না? কাকে হত্যা করতে হবে? মাকে হত্যা করতে হবে। যদি তুমি তোমার মাকে হত্যা করতে পারো, তাহলে আমি তোমার ঘর সংসার করবো, অন্যথায় আমি তোমার ঘর সংসার করবো। দীর্ঘদিন পর্যন্ত সন্তানের চেহারা দেখে নাই, শেষ বয়সে আমাকে পাইছে, আমাকে পাই আমার মা বাবা কত আনন্দিত। আজকে তুমি বলতেছো আমি আমার জন্ম দুঃখিনী মাকে আমি হত্যা করবো। অসীমকালে অসম্ভব নয়, অসীমকালে অসম্ভব নয়, আমি আমার মাকে হত্যা করতে পারবো না। ওই জন্য তোমাকে আমি তালাক দিয়ে দিব, তারপর আমি আমার মাকে হত্যা করতে পারবো না। মেয়ে তো আশ্চর্যের বিষয়, সে জীবন তার জানলার কাছে যাওয়ায় এরকম মুভি করা যাইত না। ওটা কোন ঠিক কিনা? আল্লাহ পাশে এক নাম্বার না দুই নাম্বার? দুর্ঘটনা ছয় নাম্বার, এক নাম্বার। আল্লাহ এক পর্যায়ে বলে আছে, কিছুদিন পরে এই কথা বলে সে চলে আসলো না, তোমার সাথে এত সম্পর্ক নাই, তোমার আমি আমার মাকে হত্যা করবো, অসীম আমি আমার মাকে হত্যা করতে পারবো না। ওই যে তোমার মতন এইরকম আমার কয়েকটা মেয়ে বিয়ে করে আনবো, তোমার তোমার আমি আসবে কাছে রাখবো না, যাও যাও বিদায়। আল্লাহ আসবার এক পথে বাড়ির আঙ্গিনা থেকে বের হওয়ার পরে সে মনে মনে ভাবে মা অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ডায়াবেটিস, মা বাঁচবে না 2 বছর বাঁচবো, এরপর তো মায়ের মৃত্যু মারা যাইব। কিন্তু এত সুন্দরী বউ আর কি মনে পাবো না, শয়তান তাকে আঘাত করতে আছে। বন্ধু আমার গেল আপনার বাসায়, বাসায় যাওয়ার পরে মা বললো কি হলো কি হলো কি হলো, তোমার স্ত্রী কোথায়? বলে যাই না। আল্লাহ আমার সামনে চমক জুড়ে চমক দিয়া কথা বলছে, মা করছে এত জুড়ে চমক দিও না, আমি হাতের রুগী, জুড়ে চমক দিলাম আমার হাত কষ্ট করে কাঁপে, তুমি আমার সাথে জুড়ে কথা বলবা না। আল্লাহ আকবার। আল্লামা সিরাজউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে সুন্দর করে লিখছে, এই ছেলে একটা আখের বাগান ছিল, কুশিয়ারের বাগান। এই বাগানের মধ্যে গেছে, টাকা নাই পয়সা নাই, বাগানের মধ্যে গিয়া কুশিয়ারগুলা কাটলো, বড় আটা আছে, আটা বান্দা এই আটা মাথার মধ্যে নিবে, কিন্তু শুকিয়ে পড়া না, বুক পর্যন্ত আসলেই আটাটা পড়ে যায়। যখন দুঃখিনী মা এই দৃশ্যগুলা দেখছে, ঘরের ভিতর থেকে দৃশ্যগুলা দেখছে, দেখার পরে ছেলের কাছে ছেলে চলে আসে আর বলে, বাবা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি পেটের মধ্যে, আমার সন্তান আমার চোখের সামনে এমন কষ্ট করবে, অসীম তার অসম্ভব নয়, আমি আমার সন্তানকে আমি সহযোগিতা করবো। লাঠিটা হাত থেকে ফেলে দিয়া এই দুর্বল মা আকারের দিকে ধরলো, একদিকে ধরছে, ছেলে ধরছে একদিকে, মাথার মধ্যে তুলবে, এই মাত্র আপনার মাথা বরাবর বুক বরাবর চলে আসছে আকার, মুহূর্তের মধ্যে এই সমস্ত সন্তানের, এই কোরআনদার সন্তানের মাথার মধ্যে শয়তান আসর করলো। শয়তান কুবুদ্ধি দিয়ে আর বলে, হে বউ পাগল্লা, তুই যদি সুন্দরী রূপসী নারী তাকে নিয়ে বড় সংসার করতে চাস, এই হলো তোর সুবর্ণ সুযোগ, এই সুযোগে তুই তোর মাকে আঘাত কর, মাকে দুনিয়া থেকে বিদায় কর, অন্যথায় তোর কপালে সুন্দর বউ আর উঠবে না। এমন একটা জুয়ে আঘাত করলো, ঘুষি মারলো, মা ছটফট করে জমিনের মধ্যে পড়ে গেল, ছটফট করতে আছে, কাঁদতে আছে, ওই দিক দিয়ে মাথা যা বলতে আছে, এই এলাকার লোকেরা কে কোথায় আছো, তোমার তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও, আমার সন্তান আমাকে আঘাত করছে, আমি মনে হয় দুনিয়ায় বাঁচবো না। মা যখন ডাক দিয়েছে, সন্তান দেখতেছে, মা গলা কাটা মুখের মতন ছটফট করে কাঁদতে আছে, সন্তান বললো, হাই হাই আমি কি করলাম। মা যে আমার চোখের সামনে কাঁদতেছে, সে তো দুনিয়া থেকে চলে যাবে। মা এই দৃশ্যগুলা থেকে গুনাহগার সন্তান দূর দিয়েছে বাঁচার জন্য। আল্লাহু আকবার।
পাকের কাছে এই কুলাঙ্গা সন্তানের বিয়াদবিটা আসমান সহ্য করতে পারে না, আল্লাহর জমিন সহ্য করতে পারে না, আল্লাহর জমিন সহ্য করতে পারে না। যেই কুলাঙ্গা সন্তান দৌড় দিয়েছে দৌড় দিয়েছে বাবার জন্য, মুহূর্তের মধ্যে জমিন থেকে কাজ করতে শুরু করলো। দুইটা পা অটোমেটিক ভাবে মাটির নিচে যেতে আছে এই ছেলের তার শরীরে সমস্ত শক্তি দিয়ে প্রয়োগ করে দৌড়তেই বাড়ি দৌড় দেওয়ার জন্য, কিন্তু দৌড় দিতে পারে না। তাকে ধরে ফেলছে, মাটি ধরে ফেলছে, আস্তে আস্তে কিঞ্চি করে দুইটা পা মাটির নিচে চলে যায়। সমস্ত শক্তি প্রয়োগ করে সে উঠতে পারে না। তখন সে বুঝতে পারছে যে না মার সাথে যেরকম বিয়াদবি করছি, সুন্দরী বড় কথা আছে না, আল্লাহ পাকের জমিন আমাকে ধরে ফেলছে, আল্লাহ পাকের গজব আমাকে ধরে ফেলছে, যতই আমি চেষ্টা করি আর বাঁচতে পারবো না। আল্লাহ আকবার। এই সন্তানের অটোমেটিক ভাবে দেহটা মাটির নিচে যেতে আছে। পর্যন্ত যখন চলে গেল, তখন সে ভালো করে বুঝলো যে আমি আর বাঁচতে পারবো না, জমিন আমাকে খেয়ে ফেলবে। তখন তার চেহারাটা মাটির নিচে চলে যাবে। এমন অবস্থায় যুবক ছেলেরা, এলাকার লোকেরা সবাই আছে, এই দৃশ্যগুলো দেখলো। তখন এই বহু বাবুল্লা সে আপনার সমস্ত যুবকদেরকে ডাক দেওয়া বলে, হে এলাকার যুবক ভাইরা, তোমরা শোনো, আমি আমার সুন্দরী বউ আকর্ষণে করে আমার সুন্দরী বউ কথা শুনে আমার মার সাথে বিয়াদবি করছিলাম। আল্লাহ, আমি আমার মার বুকের মধ্যে আঘাত করছিলাম, এই যে আঘাত করছি আল্লাহ পাকের কাছে এই বিয়াদবিটা আল্লাহ পাকের কাছে সহ্য হয় না, এই জন্য জমিন আমাকে বলে ফেলছে। আমাকে ধরা বাঁচাইতে পারবে না, আল্লাহর গজব আমাকে ধরে ফেলছে, আমাকে ধরা বাঁচাইতে পারবে না। তবে তোদের হাতের মধ্যে যদি পায়ে ধরি, আমি তোদেরকে একটা নসিহত করে যাই। আমি আমার মার সাথে বিয়াদবি করলাম, সুন্দরী বড় কথা শুই না, আমি তোদের হাতে ধরে পায়ে